হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি রিয়া। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা তো জানো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর আমি সকাল সকাল দোকানে কাজে চলে এসেছি। তো আজকে আমি পয়লা বৈশাখের দিন সারাদিন কী করব সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের তো আমি ভিডিওর শুরুতেই বললাম পয়লা বৈশাখের দিন আমি দোকানে কাজে গিয়েছিলাম। কেননা আমি যেহেতু জামা কাপড়ের দোকানে কাজ করি, সেহেতু পয়লা বৈশাখের দিন কাজে যেতেই হয়। পয়লা বৈশাখের দিন সকালেও অনেকে কেনাকাটা করতে আসে, আজকেও এসেছিল। তবে সেই রকমভাবে কাস্টমার হয়নি, তবুও কেনাকাটা করতে কিছু কাস্টমার এসেছিল, ওই জন্য সকালে দোকানে যেতেই হলো। তারপর দোকানের কাজ আমি শেষ করে যখন আমার 2টোর সময় ছুটি হলো, তারপর আমি চলে গেলাম কালী মায়ের মন্দিরে। আমাদের গোবরডাঙ্গাতে এই কালীবাড়িটি আছে। এটি হলো জমিদার আমলের কালীবাড়ি। কথিত আছে জমিদাররা এই কালীমাকে প্রতিষ্ঠিত করেছিল। তো এই কালীবাড়িটা অনেক বছরের পুরনো। তো আমি চলে গিয়েছিলাম পুজো দেবার জন্য। পয়লা বৈশাখের দিন কালীবাড়িতে প্রচুর প্রচুর ভিড় হয়, সেই সকাল থেকে সবাই আসে পুজো দেবার জন্য। তো আমি যেহেতু কাজে গিয়েছিলাম, তাই আমার আর সকাল সকাল যাওয়া হয়নি। আমার যেতে যেতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম মন্দিরের গেট বোধহয় বন্ধ হয়ে গেছে। তারপরে মন্দিরের সামনে গিয়ে দেখি তখনও গেট বন্ধ হয়নি। বন্ধ করবে করবে এমন সময় আমি গিয়েছিলাম। তারপরে আমি দৌড়ে ভেতরে গেলাম, গিয়ে প্রসাদটা দিলাম পুজো দেবার জন্য। ঠাকুরমশাই পুজোটা আমায় দিয়ে দিল। তারপর আমি মা কালীকে নমস্কার করে নিলাম। আমি না প্রত্যেক বছর কালীবাড়িতে পুজো দেবার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। যেহেতু আমি জামা কাপড়ের দোকানে কাজ করি, তার জন্য ছুটি হয় না। যারা যারা জামা কাপড়ের লাইনে কাজ করে, জামা কাপড়ের দোকানে কাজ করে, কিংবা যাদের জামা কাপড়ের বিজনেস আছে, তারা জানে যে পুজোর সময়, পয়লা বৈশাখের সময় কিংবা কোনো অকেশনের সময় তাদের ছুটি হয় না। সেরকমভাবে আমারও ছুটি নেই। যেহেতু জামা কাপড়ের দোকানে কাজ করি, ছুটি নেওয়াটাও সম্ভব নয়। যখন ফাঁকা সময় থাকে তখন ছুটি নেওয়া যায়, কিন্তু এই সময়গুলোয় ছুটি নেওয়া হয় না। তো তার জন্য দোকান থেকে বেরিয়ে এসেছিলাম পুজো দেবার জন্য। যদি সকাল সকাল আসতে পারতাম কালী মায়ের মন্দিরে, তাহলে তোমাদের ভিড়টা দেখাতে পারতাম। যেহেতু এসেছিলাম একদম শেষে, তার জন্য আর তোমাদের ভিড়টা দেখাতে পারিনি। তখন প্রায় ফাঁকাই ছিল, কারণ তখন প্রায় বন্ধ হয়ে যাবে এমন সময় আমি গিয়েছিলাম। তার জন্য আর কোনো লোকই ছিল না। তারপরে পুজোটা শেষ করে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দিলাম। আমি না মোমবাতি ধরানোর সেরকমভাবে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আমি চারিদিকে তাকাচ্ছিলাম যে সবাই কোথায় মোমবাতি দিয়েছে, দেখছিলাম, কিন্তু দেখলাম কোথাও সেইভাবে দেওয়া নেই। তারপরে দেখলাম এই সামনেটাই দেওয়া আছে, তারপর ওখানেই আমি মোমবাতিটা ধরিয়ে দিয়েছিলাম। এত রোদের তাপ ছিল আজকে, তোমাদের কি বলবো। প্রচণ্ড গরম পড়েছে, আর আমার ভীষণই গরম লাগছিল। এখন বৈশাখ মাস, বৈশাখ মাসে তো গরম পড়বেই। বৈশাখ মাসে গরম পড়াটাই স্বাভাবিক। আসলে কি বলতো, যদি বছরের প্রথম দিন মন্দিরে পুজোটা না দিই না, তাহলে আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম যতই বেলা হয়ে যাক, আমি একবার কালীবাড়িতে যাব, গিয়ে দেখবো মন্দিরের গেটটা খোলা পাই কিনা। যদি আমি খোলা পাই তাহলে আমি পুজোটা দেব। আমি যখন দোকানে কাজে ঢুকিনি, তখন সেই সময়গুলো আমি এই কালীবাড়িতে এসে পুজো দিতাম। তখন প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় আমি ভোরবেলা উঠে মা কালীর এখানে আসতাম পুজো দেবার জন্য। আর যবে থেকে আমি দোকানে কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তবে থেকে আর আমার সকালবেলা আসা হয় না। কারণ আমাকে তো সকালবেলা দোকানে কাজে যেতেই হয়, যেহেতু আমাদের ছুটি হয় না। তোমাদের আগেই সেটা আমি বললাম। তার জন্য আমার সকালে এসে আর পুজো দেওয়া হয় না। যদি দুপুরবেলা এসে গেট খোলা পাই তাহলে দিতে পারি, না হলে আর দেওয়া হয় না। তো এবছরও আমি সেটাই করলাম, দুপুরবেলা দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর আমার কপালটা ভালো বলতে পারো, তার জন্য গেটটা খোলা পেয়েছিলাম। না হলে হয়তো আমার পুজোটা দেওয়াই হতো না। আমার পরে দুজন এসেছিল, কিন্তু তারা না পুজো দিতে পারেনি। তো মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তাই তাদের আর পুজো দেওয়া হয়নি। অবশ্য বিকেলে আবার খুলবে, যদি কেউ পুজো দিতে চায় বিকেলেও দিতে পারে। তবে পুজোটা না আমি সকালবেলা দিতেই ভালোবাসি, বিকেলবেলা নয়। যেহেতু আমি উপোস করে পুজো দিই, তার জন্য সকালবেলা দেওয়াটাই ঠিক আছে। অনেকে আবার বিকেলবেলা পুজো দেয়, সেটা যার যার নিজের কাছে। এরপর আমি পুজোটা শেষ করে বাইরে বেরিয়ে গেলাম, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। আর সামনে দেখো এই ঠাকুমাগুলো বসে আছে। এই ঠাকুমাগুলো না ভিক্ষা করছিল, ওরা টাকা চাইছিল, তো ওদের সবাইকেও টাকা দিয়েছিলাম।
ওরা 5 জন ছিল, আমি 20 টাকা দিয়েছিলাম, সবাইকে ভাগ করে নিতে বলেছিলাম। তবে সেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু কাউকে টাকা দেবো আর তার ভিডিও করব এটা আমার ঠিক পছন্দ হয় না, এটার আমি পক্ষপাতী নই, ওই জন্য আর ভিডিওটা করিনি। এরপরে কাজের থেকে বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম মেলাতে। এই কালীবাড়ির মন্দিরের সামনেই একটা বড় মেলা হয়। যেই মন্দিরে আমি পুজো দিতে গিয়েছিলাম সেই মন্দিরের পাশে একটা মাঠ আছে, সেই মাঠের অপোজিটে এই বড় মেলাটা হয়ে থাকে। আর এই মেলাটা পয়লা বৈশাখের দিন থেকেই শুরু হয়, আমাদের গোবরডাঙ্গার সবচাইতে বড় মেলা বলতে পারো। তো এই মেলাতে না প্রচুর প্রচুর ভিড় হয় আর প্রচুর প্রচুর লোক হয়। দেখো আজকে পয়লা বৈশাখের প্রথম দিন মেলা শুরু হয়েছে, তাতেই এত ভিড় তোমাদের কি বলবো, ভিড় যেন উপচে পড়ছে। ভিড়ের ঠেলায় তো আমি ঢুকতেই পারছিলাম না আর ঠিক করে ভিডিওটাও করতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। তার মধ্যে গরমও এত পড়েছে, এত পরিমাণে ঘেমে যাচ্ছিলাম, ভিডিও কি করে করব বলো, এত ঘেমে যাচ্ছি, তার মধ্যে লোকের ভিড়, এত গরম, তো অতি কষ্ট করে ভিডিওটা করেছি। আর যদি ছোটদের এই ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে খুবই সাবধানে তাদের হাত ধরে আস্তে আস্তে হাঁটা উচিত। আর আমি যেহেতু রিমিকে নিয়ে গিয়েছিলাম তার জন্য ওকে নিয়ে সাবধানেই হাঁটছিলাম। ও যেহেতু খুব ছোট, যদি ও হাত ছেড়ে কোথাও চলে যায়, হারিয়ে যায় ভিড়ের মধ্যে, যেহেতু মেলার মধ্যে বাচ্চারা যদি হারিয়ে যায় তাহলে খুঁজে পেতে কষ্ট হবে, কেননা যেহেতু এতটা ভিড়, তার জন্য ওকে নিয়ে আমি আস্তে আস্তে হাঁটছিলাম। মেলার ভেতরে যতটা এগোচ্ছিলাম ভিড় যেন তত আরও বেশি করে বাড়ছিল। আমি যত মেলার ভেতরে এগোচ্ছি তত দেখছি আরও লোকের ভিড়, কত লোকের যে সমাগম তোমাদের কি বলবো, প্রচুর ভিড়। আমাদের এই গোবরডাঙ্গার মেলাতে না প্রত্যেক বছরই এরকম ভিড় হয়। তবে কী বলতো, পয়লা বৈশাখের প্রথম দিন এতটা ভিড় হয় সত্যি আমি জানতাম না, কেননা প্রত্যেক বছর পয়লা বৈশাখের প্রথম দিন আমার যাওয়া হয় না, এই বছরই আমি গিয়েছিলাম। তো এই বছর গিয়ে দেখলাম যে প্রচুর ভিড়। আর বিকেলটা আমি দোকানে ছুটি নিয়েছিলাম, ওর জন্যই যেতে পেরেছিলাম। আর যদি বিকেলে আমি ছুটি না নিতাম তাহলে আমাকে দোকানে কাজে যেতে হতো আর মেলাতে আমার যাওয়া হতো না। তো সকালে আমি দোকানে কাজে গিয়েছিলাম, বিকেলে আমি ছুটিটা নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম তাহলে একটু মেলাতেই যাওয়া যাক, যখন বিকেলে আমি ছুটিই নিয়েছি তার জন্য মেলাতে গেলাম। আর মেলায় গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ভিড়, মানে কি বলবো, অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়েও অনেক বাড়ির লোকেরা এসছে, একদম কোলে ধরো 6 মাস বয়স এরকম বাচ্চাদের নিয়েও মেলাতে এসছে, হাতে একটা হাত পাখা নিয়ে বাচ্চাদের হাওয়া করছে আর ওই ভিড়ের ভেতরে মেলা ঘুরছে। আমি তো মেলা ঘুরতে ঘুরতে চলে গেলাম এই কানের দোকানে। এই কানের দোকানে সব কানেরগুলো 40 টাকা দাম। তো আমার একটা কানের পছন্দ হয়েছিল, কিন্তু কানের দামটা বেশি ছিল। ওই কানেরগুলো 30 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হয়, কিন্তু ওই দাদাটা না 40 টাকা চাইছিল। তো আমি তখন কানেরটা দেখে দাদাটাকে বললাম 30 টাকা হবে। দাদাটা বললো না, দুটোর কিনলে 70 টাকা করা যাবে। তবে আমি কি করব, দুটো নিয়ে আমার এক জোড়াই দরকার, দুজোড়া নিয়ে আমার কাজ নেই। তো তার জন্য দাদাটাকে আমি বললাম আমার এক জোড়া লাগবে, যদি এক জোড়া 30 টাকায় দাও তাহলে নেব। তারপরে দোকানে দাদাটা বললো না, এক জোড়া 30 টাকায় দেওয়া যাবে না, দুজোড়া নিলে 70 টাকা। তার জন্য আমি আর কানেরটা কিনলাম না। ছাড়া আমি মেলাতে গেলে কিছু কিনি বা না কিনি, এক জোড়া কানের দুল আমি কিনবই, কারণ কানের দুল কিনতে আমি ভীষণ ভালোবাসি আর কানের দুল পরতেও আমার ভীষণ ভালো লাগে। তবে আমি ওই দোকানটা থেকে কোনো কানের কিনিনি, ওই দোকানটা থেকেই নয়, আমি মেলা থেকে কোনো কানেরই কিনিনি। আমি ভাবলাম পরে আর একদিন এসে তখন এক জোড়া কানের কিনে নেবো, তার জন্য আজকে আর আমি কানের কিনিনি। আর আজকে এতটা ভিড় ছিল সেভাবে দেখাটাও সম্ভব হচ্ছিল না। তবে কানেরটা যদি 30 টাকা নিত তাহলে হয়তো কিনতাম, যেহেতু 30 টাকার মাল 40 টাকা চাইছে তার জন্য আর কেনা হয়নি। কী বলতো, মেলাতে না কিছু দোকান আছে যারা দাম বেশি চায়, তাই মেলা থেকে কিছু কেনার আগে অবশ্যই সেটা যাচাই করে কেনা উচিত, কারণ মেলাতে যেহেতু দাম বেশি নেয় তার জন্য যাচাই না করে কেনা কখনোই উচিত নয়। তারপরে এগোতে এগোতে চলে গেলাম এই ফুলের দোকানটায়। এই ফুলের দোকানটায় ফুলগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কি সুন্দর ফুলের স্টিক ছিল, সেগুলো আমার দারুণ লাগছিল। আর এই ফুলগুলো তো ব্যালকনিতে রেখে দিলে দারুণ লাগে, আমার খুব পছন্দ হচ্ছিল। আমি গিয়ে একটু দাম জিজ্ঞেস করছিলাম। তো আমি এখান থেকে কোনো ফুলই আমি কিনিনি, কিন্তু আমার দোকানের ফুলগুলো খুব পছন্দ হয়েছিল। তবে মেলাতে গেলে দেখলেই যে কিনতে হবে এমনটা না। মেলার রিয়েল ভয়েসটা আর আমি রিমুভ করিনি, রিয়েল ভয়েসটা রেখে দিয়েছি। মেলায় গেলে মেলার এই সাউন্ড যদি না থাকে তাহলে না একটুও ভালো লাগে না, আর মেলাতে যদি এরকম সাউন্ড শোনা যায় তাহলে মেলা ঘোরার মজাটা আরও বেড়ে যায়। তার জন্য আমি মেলায় গিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর সাউন্ডটা আমি রিমুভ করিনি। আমি ভাবলাম এই সাউন্ডটা রিমুভ না করেই আমি ভয়েস দেবো, ওই জন্য আমি এই সাউন্ডটা রিমুভ না করে ভয়েস দিয়েছি। মেলায় যে এই অ্যানাউন্সমেন্টগুলো হয় না, দোকানে 10 টাকা 15 টাকা 30 টাকা এই যে
অ্যানাউন্সমেন্টগুলো সুন্দর করে বলে না, এগুলো শুনতেই ভালো লাগে। এগুলো শুনলেই না কেমন মেলা মেলা মনে হয়। প্রত্যেক মেলায় এইরকম সাউন্ড থাকে, আর এই সাউন্ডগুলো আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি আর এই সাউন্ডটা রিমুভ করিনি তোমাদের শোনানোর জন্য। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে তারপরে চলে গেলাম এই দোকানে। এই দোকানেও রং বেরঙের জিনিস ছিল। এই দোকানে ব্রেসলেট ছিল, কানের ছিল, আংটি ছিল, তারপরে অক্সিডাইজের চুড়ি ছিল। এই দোকানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই দোকানে জিনিসগুলোর দাম ছিল মাত্র 30 টাকা। তুমি যেটাই নাও না কেন সেটার দামে 30 টাকা। তো আমি ওখানে গিয়ে বললাম, রিমি তুই কিছু নিবি? তখন রিমি বললো, হ্যাঁ মাসি আমি একটা লিপ জেল নেবো। ও তখন একটা লিপ জেল কিনলো, লিপ জেলটার দাম নিল 30 টাকা। তারপরে বললাম, রিমি তুই আর কিছু নিবি? রিমি তখন বললো, হ্যাঁ মাসি আমি একটা ব্রেসলেট নেবো। তারপরে ও একটা 30 টাকা দিয়ে দেখো ব্রেসলেট নিয়ে নিয়েছে, আর একটা 30 টাকা দিয়ে এই লিপ জেলটা নিয়ে নিয়েছে। এটা লিপ বাম। ও লিপ বাম পরতে না ভীষণ ভালোবাসে, তার জন্য ওটাও কিনেছে। আর এই ব্রেসলেটটা ওর হাতে পুরো ঠিকঠাক হয়েছে, আর এই ব্রেসলেটটা ওর খুব পছন্দ হয়েছে। তাই আমাকে বললো, মাসি আমাকে একটু পরিয়ে দাও। তাই আমি ওকে একটু পরিয়ে দিয়েছিলাম। এরপর ব্রেসলেট কিনে আমরা চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে এগিয়ে যেতেই দেখি সামনেই রয়েছে টোড়াতে অনেকে উঠে চড়ছিল। আমার না ওইসব টোড়া চড়তে ভীষণই ভয় লাগে। আর তার পাশেই ছিল ডিস্কোটা ফাঁকাই ছিল। ডিস্কোতে লোক হয়নি বলে ডিস্কোটা আর ছাড়েনি। লোক যদি ভর্তি না হয় তাহলে ডিস্কো ছাড়ে না, একজন দুজন হলে কখনোই ছাড়বে না। আর টোড়াতে না পুরো ভর্তি লোক হয়ে গিয়েছিলো, ওই জন্য টোড়াটা ছেড়ে দিয়েছিল। আমি কোনোদিন টোড়া চড়িনি, কারণ আমার না টোড়া চড়তে ভীষণই ভয় লাগে। আর এর পাশেই ছিল নাগরদোলাতেও লোক ছিল না, ওই জন্য নাগরদোলাটাও না আর ছাড়েনি। নাগরদোলাতে যদি লোক হতো তাহলে ওটাও না তাহলে চালু করে দিত, নাগরদোলাটাও বন্ধ ছিল। লোক উঠলেই ওরা একবারে ছাড়ে। ওই নাগরদোলা ডিস্কোর পাশেই ছিল এই আইস গোলার দোকানটা। তখন রিমি আমাকে বলল, মাসি আমি না আইস গোলা খাবো। তার জন্য আমি চলে গেলাম ওই আইস গোলার দোকানে। ওই রিমি না এই বরফগোলা খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য এই বরফগোলা খাওয়ার জন্য ওই দোকানটায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওই দোকানটায় না লস্যিও বিক্রি হচ্ছিল। তো ওই দোকানটায় লস্যি আর এই আইসগোলা বিক্রি হচ্ছিল। দোকানটায় না খুবই ভিড় ছিল, আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপর আমাকে একটা আইসগোলা দিল, রিমিকে আমি সেই আইসগোলাটা কিনে দিলাম। তো এই আইসগুলো না একটা ফ্লেভার দিয়ে করে না, ওরা মিক্স ফ্লেভার দিয়ে করেছিল। আমি বলেছিলাম শুধু অরেঞ্জ ফ্লেভারটা দিতে, ওরা দেয়নি। ওরা বললো মিক্স ফ্লেভার দিয়ে নিতে হবে। তারপরে মিক্স ফ্লেভার দিয়ে একটা আইসগুলো রিমিকে দিয়ে দিল। রিমি আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আমার একটু এর টেস্টটা ভালো লাগেনি, রিমির তো এর টেস্ট নাকি খুব ভালো লাগছিল। আমি তো পয়লা বৈশাখের দিন দোকানে কাজও গেলাম, কাজও করলাম, তার সাথে মন্দিরে পুজোও দিতে গেলাম, আবার রাতে মেলাতে ঘুরতেও গেলাম। আমি তো পুরো দিনটা কী করলাম তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করলাম। তাহলে ভিডিওটা এখন এই পর্যন্তই। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।